সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বলতেই পারি এই দেশের একজন আহলুল হাদিসের বীর পুরুষ, জিনার বুখারী মুসলিম পড়ানোর মতো যোগ্যতা রাখে, কুতুবে সিত্তার যে কিতাব আছে, কুতুবে সিত্তা অথবা সহিহাইন বুখারী মুসলিম পড়ানোর মতো যোগ্যতা রাখে, এইরকম ছাত্র সংখ্যা যার ছিল 1,25,000, 1,25,000 ছাত্র যারা বুখারী মুসলিম পড়ানোর যোগ্যতা রাখে, এরকম 1,25,000 ছাত্রের যিনি ওস্তাদ, এই উপমহাদেশের অন্যতম বীর পুরুষ শেখ নাজির হুসাইন দেহলভী রাহিমাহুল্লাহ, উনি যেখানে বসে ছাত্রদেরকে দাস দিতেন, কোনো একটা গাছের ছায়ার তলে বৃষ্টি আসলে পরে ছাত্ররা উপরে ছাতা ধরে রাখতেন, উপরে ছাতা ধরে রাখতেন। 180 হিজরি পর্যন্ত পৃথিবীর কোনো মাদ্রাসা ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। সবাই 180 হিজরির পূর্বে যারা ইসলাম অর্জন করেছে, ইসলাম নিয়ে পড়াশোনা করেছে, তারা সবাই মসজিদ কেন্দ্রিক পড়াশোনা করেছে 180 হিজরির পূর্বে। আর 180 হিজরির পরে মাদ্রাসা শুরু হয়েছে। এর পূর্বে কোনো মাদ্রাসা ছিল না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, শুধু ছিল মসজিদ। মসজিদ গুলা থেকেই ছাত্ররা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করতেন। আপনি 4 জন প্রসিদ্ধ ইমাম তাদেরকে দেখেন। আমরা ইতিপূর্বে আপনাদের কাছে বহুবার বলেছি যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ওনার একটা বিখ্যাত কওল, উনি যখন মসজিদে নববীতে বসে ছাত্রদেরকে কোরআনের দার্স দিচ্ছিলেন, কোরআন হাদিস পড়াচ্ছিলেন, এমত অবস্থায় উনি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে ইশারা করে বললেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, যত মানুষ চলে গিয়েছে, প্রতিটি মানুষের কথার ভিতরে কিছু ভুল, কিছু ঠিক, কম বেশ আছে, কিন্তু এই যে কবরে শাহিত ব্যক্তি যিনি আছে, ওনার কথার মধ্যে কোনো ভুল নেই। উনি যা বলেছেন সবই সঠিক, ওনার কথার মধ্যে বেঠিক বলে কোনো শব্দ নেই। ইমাম মালিক রাহিমাহুল্লাহ কেন এই কথা বলে গেলেন? কুল্লু ইউখাযু মিনহু ওয়া ইউরাদ্দু আলাইহি ইল্লা সাহিব হাযাল কবর। এই কবরের শাহিত ব্যক্তি, ওনার সব কথাই ঠিক, ওনার সব কথাই ঠিক। এছাড়া পৃথিবীতে যে এসেছে, যে আসবে, যে চলে গিয়েছে, প্রত্যেকটা মানুষের কথার মধ্যে কিছু কম বেশ আছে।